গাঁজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবি ইয়া আলা রাব্বুকুম আতুকাযিমান, তুমি কোন নিয়ামত। এখন তো আবার অনেক পীরের মুরিদ আছে যারা গাজাকে গাজা বলে না, গাজাকে বলে এটা আল্লাহ তাআলার নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। একজন বলতেছে, শুনতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে গাজা খাওয়াকে হালাল করেছেন। দলিল হলো সূরা রহমানের আয়াত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তাহলে গাজাও আল্লাহ তাআলার নিয়ামত, সুতরাং গাজা খাওয়া হালাল। নাউযুবিল্লাহ। মানে হারাম একটা কাজ করবে, তারপরে দলিল ছাড়া করবে না, হারাম কাজ করবে। দলিল দিচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তো গাজা গাছ তো আল্লাহ তাআলাই দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত, সুতরাং আল্লাহ তাআলার নিয়ামত খাইলে সব হবে, গুনাহ হবে কেন? নাউযুবিল্লাহি মিন যালিক। মেতর আছে না, মেতর চেনেন তো সবাই, বাথরুম পরিষ্কার করে বেড়ায়। তো গ্রামগঞ্জে একটা ঘটনা প্রচলিত আছে এইভাবে, ঘটনার সত্যতা আমার কতটুকু জানা নাই, কিন্তু ঘটনার বাস্তবতা রয়েছে। একজন মেতর রাস্তা দিয়ে যাচ্ছে, মেতরের কাজ কি? যে যার টয়লেট ভরে গেছে তার বাড়ি যাবে, টয়লেট থেকে পায়খানা পরিষ্কার করে দিয়ে চলে আসবে, এটা হলো মেতরের কাজ। তো একদিন এক মেতর যাচ্ছে, যাইতে 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 হঠাৎ করে মেতর বেহুশ। কারণ কি? বেহুশের কারণ কি? আশেপাশে ডাক্তার ডাকা হলো, সব কিছুই ডাকা হলো, কিন্তু মেতরের বেহুশ হওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। পরবর্তীতে দেখে মেতর বেহুশ হয়েছে এক আতরের দোকানের সামনে। কোন দোকানের সামনে? আতরের দোকানের সামনে। আতরের দোকান সাধারণত দেখবেন যে অন্যরকম একটা সেন্ট বের হয়। তো আতরের দোকানে সবসময় যেহেতু আতর থাকে, সেন্ট বের হয়। এখন মেতরের নাকে তো সবসময় পায়খানার গন্ধ যায়, পায়খানার গন্ধ খুব ভালো লাগে। কিন্তু যখনই ওই দোকানের সামনে গেছে, আতরের দোকানদার শাটারটা এরকম উল্টাইছে, তখনই সাথে সাথে বাবাজি বেহুশ হয়ে গেছে। এখন কোনোভাবেই ডাক্তার আনে, কবিরাজ আনে, কোনোভাবেই মেতরের হুশ হয় না। তো একজন ব্যক্তি বলল, আমার কাছে মেতরের জাগানোর ওষুধ আছে। কি ওষুধ? যা বাথরুম থেকে দলা পায়খানা নিয়ে আয়। বাথরুম থেকে একদলা পায়খানা নিয়ে আসছে, নিয়ে এসে নিজ দায়িত্বে মেতরের নাকে একটু লাগাই দিছে, লাগাই দেওয়ার সাথে সাথে মেতরের হুশ চলে আসছে। তো মেতরের হুশ আসার কারণ কি? তার কাছে ওই আতরের সেন্ট লাগে না, ওর কাছে ওই বাথরুমের পায়খানার সেন্টটা হলো প্রকৃত সেন্ট। ঠিক তদ্রূপভাবে এই যে যারা গাঁজা খায় তারাও এরকম কোরআনের মধ্য থেকে গাঁজা খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এইগুলোকে তারা দেখতে পারে না। তারা কিভাবে ওই পায়খানাকে সেন্টে রূপান্তরিত করা যায়, কিভাবে ওই গাঁজাকে নিজে হালাল বানানো যায়, এই পদ্ধতি খুঁজতে তারা লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি', জাহান্নামীদের কোনো খাবার দেওয়া হবে না ইল্লা মিন যারি', যারি' ব্যতীত। আর যারি' কাকে বলে? লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। যারি' হলো এমন একটা খাবার, যেই খাবার খেলে ক্ষুধা নিবারণ হয় না, যেই খাবার খেলে পেট ভরে না, যেই খাবার খেলে শরীরের কোনো উপকার হয় না। এবার দুনিয়ার মধ্যে যত খাবার আছে সমস্ত খাবারকে একটু মিলান তো, এমন কোন খাবার আছে যেই খাবার খেলে পেট ভরে না, যেই খাবার খেলে শরীরের কোনো উপকার হয় না? এমন কোন খাবার আছে? বিষ আছে না? বিষ খেলেও পেট ভরে কিনা? যদি আপনি এতটুকু বিষ খান, তারপরেও তো এতটুকু জায়গা আপনি মরার আগে পেট ভরবে কিনা? ভরবে। কিন্তু এই বিড়ি, সিগারেট আর গাঁজা এমন তিনটা খাবার, মানে একই জাতীয় খাবার, তো এমন খাবার এই বিড়ি খাইলে, সিগারেট খাইলে পেট ভরে, শরীরের কোনো উপকার হয়? তাহলে একটু জাহান্নামের ওই খাবারের সাথে একটু মিলান। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি'। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামীদের কোনো খাবার দেওয়া হবে না ইল্লা মিন যারি', যারি' নামের খাবার দেওয়া হবে। আর সেই যারি' খাবারটা কি? যারি' খাবারটা হলো লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু'। যারি' খাবারটা হলো এমন খাবার যেইটা খেলে পেট ভরে না, ক্ষুধা নিবারণ হয় না, শরীরের কোনো উপকারেও আসে না। তাহলে নাসাই শরীফের 2564 নম্বর হাদিস আমরা শুনতেছিলাম, আল্লাহ তাআলা সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা,
তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। তার এক নাম্বার ছিল আল আকুলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান। দুই নম্বর ছিল ওয়াল মুদমিনু আলাল খামরি, যারা মদ খায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন না। এবং তিন নাম্বার হলো ওয়াল মান্নানু বিমা আ'তা, যারা দান করে খোটা দেয়, যারা দান করে কি দেয়, খোটা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই তিন প্রকার ব্যক্তিকে জান্নাত দান করবেন না। প্রথম নম্বরে ছিল আল আকুলি ওয়ালিদাইহি, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল, বাকিগুলো চলে আসছে।